তো বাচ্চারা, আজকে আমরা যোগ করা শিখব। এই যে চিহ্নটা তোমরা দেখছো, এটা হলো আমাদের যোগ চিহ্ন। যোগের সাহায্যে আমরা জানতে পারি কোনো কিছু জিনিস কতটা বাড়লো। ধরো তোমার কাছে একটা ঝুড়ি রয়েছে, এই ঝুড়িতে কিছু আম আছে। এবার তোমার দাদু তোমাকে আরো কয়েকটা আম দিল। এবার কেউ যদি তোমায় জিজ্ঞাসা করে এই ঝুড়িতে মোট কটা আম রইলো, তাহলে তুমি কিভাবে বের করবে? তুমি এই একসাথে সবগুলোকে যোগ করবে, মানে সবগুলো একসাথে গুণে তার উত্তরটা বলবে। আর সবগুলো একসাথে গোনাকেই আমরা বলছি যোগ করা। ঠিক আছে? ধরো একটা গাছের ডালে 3টে পাখি রয়েছে। 1 2 3, 3টে পাখি রয়েছে। এবার ধরো একটা পাখি উড়ে এসে সেই গাছের ডালে বসলো। এখন যদি কেউ তোমায় জিজ্ঞাসা করে তাহলে মোট কটা পাখি রইলো এখন, তাহলে তুমি কিভাবে বের করবে? সবগুলো একসাথে গুণে তুমি তার উত্তর বলবে। 1 2 3 4, তাহলে মোট 4টে পাখি রইলো। ধরো তোমার কাছে 4টে আপেল রয়েছে। 1 2 3 4। এবার যদি তোমায় কেউ বলে তোমার ভাই আরো 2টো আপেল দিল, তাহলে তোমার কাছে মোট কটা আপেল থাকবে? এবার আমরা সবগুলোকে যোগ করব, তবেই না তার উত্তর বলতে পারবো। তাহলে সবগুলো একসাথে গুনতে হবে। 1 2 3 4 5 6, মোট 6টা আপেল থাকবে তোমার কাছে। আর এভাবেই আমরা যোগ করি। এবার এই ছবিতে দেখো কটা বাঘ আছে। কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে তুমি সহজেই বলতে পারবে। এটা যদি কেউ তোমায় যোগ করতে বলে তাহলে কিভাবে করবে? সবগুলো একসাথে গুনবে। দেখো 1 2 3 4 5, মোট 5টা বাঘ আছে এখানে। তাহলে এখানে লিখবে 5। এটা হলো আমাদের 5। এই ছবিতে মোট কটা কলা আছে, ওটাও একইভাবে তুমি সবগুলো একসাথে গুনবে, তাহলেই তোমার উত্তর পেয়ে যাবে। দেখো এখানে রয়েছে 1 2 3 4, 4টে কলার সাথে এখানে যোগ চিহ্ন আছে। আর 1 2 3, 3টে কলা যোগ করতে বলেছে। তাহলে সবগুলো একসাথে গুনে মোট কটা কলা রইল? 1 2 3 4 5 6 7, এখানে রইবে 7টি। এখানে এই ছবিতে মোট কটা এরোপ্লেন রয়েছে? একইভাবে সব একসাথে গুনলেই উত্তর বেরিয়ে যাবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মোট 8টা এরোপ্লেন রয়েছে। এবার কেউ যদি সংখ্যায় এরকম লেখে, 2টো সংখ্যা আর এখানে যোগ চিহ্ন, তার মানে এটা যোগ করে তোমায় উত্তর বলতে হবে। দেখো এটা 2টো নিয়মে তুমি করতে পারবে। প্রথম নিয়মে দেখাচ্ছি। এটা হলো 1, তাহলে 1-এর জন্য একটা দাগ টানবে। আর নিচে কত সংখ্যা আছে? এটাও 1, তাহলে তার পাশে আর একটা দাড়ি টানবে। এবার এই দুটো দাড়িকে যোগ করবে, গুণে এখানে উত্তরটা লিখবে। 1টা 2টো, দেখো এখানে উত্তর বেরিয়ে গেল আমাদের 2। 2টো দাড়ি রয়েছে তাই 2। এবার তুমি যদি একটা নিয়মে দেখতে চাও, তোমার হাতের আঙ্গুলের সাহায্যে তুমি এটা গুনতে পারবে। দেখো আমাদের 5টা আঙ্গুল রয়েছে। 5টা আঙ্গুলের ভাগে দেখো 1 2 3 4, 4টে করে ভাগ। তাহলে মোট 5টা আঙ্গুলে আমাদের 20 অবধি
গুনতে পারবে তুমি। দেখো এখানে তাহলে তোমায় নিচে যে কোনো একটা সংখ্যা ধরতে হবে। ধরো এখানে তুমি 1 ধরলে, তাহলে 1-এর পর উপরে যত সংখ্যা আছে তত ঘর তোমায় যেতে হবে। এখানে 1 আছে, তাহলে 1-এর পর আর 1 ঘর যাবে। 1-এর পর কি হয়? 1-এর পর 2। দেখো সহজেই উত্তর বেরিয়ে গেল। এটা উত্তর আসবে 2। দেখো এখানে লেখা আছে 2 আর 2 যোগ করতে বলেছে। তাহলে প্রথম নিয়মে কিভাবে করব? 2 এর জন্য দুটি দাগ দেবো, 1 2, আর নিচের সংখ্যাটাও 2 আছে, তাই দুটো দাগ আরো। তাহলে সবগুলো একসাথে গুনে কত বেরোবে? 1 2 3 4, মোট 4। দেখো তাহলে এর উত্তর বেরোবে 4। এবার হাতের সাহায্যে যদি তুমি গুনতে চাও, নিচে কি বলেছি, নিচে যে কোনো একটা সংখ্যা ধরতে হবে। নিচে ধরো 2, এবার 2 এর পর আরো 2 ঘর যেতে হবে, যেহেতু উপরে 2 আছে। দেখো 2 ঘর হলো 1 আর 2। এখান থেকে 2 এর পর তোমায় গুনতে হবে। 2 এর পর 3, 3 এর পর 4। এখানে উত্তর আসবে আমাদের 4। দেখো কত সহজ। এরপরে দেখো 4 আর 4 যোগ করতে বলেছি। প্রথম নিয়মে তাহলে কি করব আমরা? 4 এর জন্য 4টে দাগ, 1 2 3 4। এটা হয়ে গেল। আর নিচেও 4, আরো 4টে দাগ দাও, 1 2 3 4। এবার সবগুলো একসাথে গোনো, 1 2 3 4 5 6 7 8। তাহলে উত্তর আমাদের আসবে 8। এবার হাতের সাহায্যে যদি করতে চাও, এখানে 4 ধরবে। 4 এর পর আমাদের 4 ঘর যেতে হবে। 4 ঘর মানে কোনটা? 1 2 3 4, এত দূর আসতে হবে। 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পর 7, 7 এর পর 8। দেখো আমাদের উত্তর আসবে 8। এবার 8 আর 5 যদি যোগ করতে দেয়, কিভাবে করবে তুমি? 8 এর জন্য 8টা দাগ টানতে হবে, 1 2 3 4 5 6 7 8। আর নিচে সংখ্যা আছে 5টা দাগ টানো, 2 3 4 5। এবার সবগুলো একসাথে গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখো 10 3 13। এবার হাতের সাহায্যে যদি করতে চাও, যে কোনো নিচে একটা সংখ্যা ধরো। নিচে ধরলাম 5। এবার 5-এর থেকে 8 ঘর তোমায় যেতে হবে। এবার দেখে নাও 8 ঘর কোথায়। দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এত দূর আমাদের আসতে হবে। 5-এর পর গুনতে গুনতে যেতে হবে। 5-এর পর 6 7 8 9, 9-এর পর এখানে আসো, 9-এর পর 10, 10-এর পর 11 12 আর 13। উত্তর আমাদের বেরিয়ে গেল 13। 10 3 13। কত সহজ বলো তো। তো বাচ্চারা এভাবেই আমরা যোগ করব। তাহলে আমরা কি শিখলাম আজকে? কত সহজে যোগ করা শিখলাম। এভাবেই তুমি অনেক বড় বড় যোগ করতে পারবে। পরের ভিডিওতে আমরা সেগুলো শিখব।